আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ এবং বিদেশ, পৃথিবী এবং পৃথিবীর বাইরে যে যেখান থেকে বই আমার এই লাইভ অনুষ্ঠান দেখরা আপনারা জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন, মুবারকবাদ, ধন্যবাদ। আজ আমার লগে আছেন এই এলাকার নব্য মুরব্বী সুলেমান ভাই। আসসালামু আলাইকুম সুলেমান ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজ আমরা আপনারা যারা জয়েন্ট হয়েছেন আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার দিলেকা আমরা সুলেমান ভাইয়ে আজ আপনারা তাই ইলাও তো কম বয়সের মুরব্বী হয়ে গেলা, এই এলাকার পঞ্চায়েতও আমাই গেলা, তার সংগ্রামী জীবন সংগ্রামী ইতিহাস আমরা সামনে তুলিয়া ধরবা। আমি কয়েকটা কমেন্ট করি আর ভাই কমেন্ট করছেন দয় আন্তর্জাতিক বলদ ভাই আপনি বলদ আমরা তো বলদ লাগিন আপনি বলদ যার মানসিকতা জেলা এই মানুষের মনে করে বেকায়দা কইব কইব। আচ্ছা আরেক ভাই এক কমেন্ট করছেন বেটা ব্যাংক কমেন্ট করছ না ভাই, এরকম শব্দ ইউজ না করলে ভালো আর কি, বন্ধু শত্রু করে এরকম অশ্লীল শব্দ আর আপনি ব্যবহার করবেন না, আপনি হয়তো আর ঠিক হইতে না। আচ্ছা যাই হোক, আর কমেন্ট করিয়েন না। আচ্ছা সুলেমান ভাই, জি ভাই, যেহেতু এটা একটা লাইভ অনুষ্ঠান সেহেতু আমি চাই আর একটা সঙ্গীতের মাধ্যমে একটা গানের মাধ্যমে আমরা লাইভ শুরু হোক। তো সুলেমান ভাই আপনি একটা গান গাইলে কা? ও ফারহান, আমি তো গান গাইতে পারি না। দুই লাইন গাইলে আইন? আর গাইতে পারি না তো, আমি গান গাইতে পারি না। জেসা তার দুই লাইন গাইলে আইন, আমি মোটিভেশন না করেছি, মোটিভেশন দিব, আমি গান গাইতে পারি না। দুরমিয়া জেসা তাটা গাইলে কা? তুরমিয়া হইলে ইয়া আমি তো বাপ মানলাম কি আমি কই আর গান গাইতে পারি না। গান গাইতে পারেন না, লাইভ হয়ে সঙ্গীতে লাগে আপনি? এবার আমি লাইভ আইছি না, তুই আমার লাইভ আনছ দেখা দাই মারাই না কইলাম। আপনি দিকে আমার লোক ইলাম আতইন কিলা বাতাম তোমার লগে? আপনার এই আমার লাইভ নিয়ে আমি বেজ্জত হইছি, আপনি আমার মাথা দেখতে তুই আমার বেজ্জত করলে, তুই আমার আপনার লাইভ বাপের সাহসটা এই আমার মারুকা ও তো আগে আগে মাইরো কথা কয়। আমি তোর বেটা আইলে আথাও গুড়া করে ফেলাই দিম তোর, বুঝছত নি? তুমি আমার কিতা করবা মিয়া বেং পেং তোর আথাও যদি আমি কিতা করব, তোর আথাও যদি গুড়া না করিতে আমারে কইস আপনারা লাইভ নিয়ে তোর বেকায়দা দেখো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন, মুবারকবাদ, ধন্যবাদ। সবাই যেহেতু অনলাইনে জ্ঞান বিতরণ করতেছে তাই আমিও চলে আসলাম আপনাদের সামনে আমার এই মূল্যবান মগজ বিতরণ করতে। আজ আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা পৃথিবী এবং পৃথিবীর বাইরে কেউই আজ পর্যন্ত চিন্তাও করতে পারেনি, এটা শুধুমাত্র আমার এই মূল্যবান মগজে এসেছে। আজ আমি আপনাদেরকে শিখাবো কিভাবে খুব সহজে একটা বাংলা বাক্যকে ইংরেজিকরণ করা যায় বা ইংরেজিতে ট্রান্সলেশন করা যায়। আপনারা যারা ইংরেজিতে দুর্বল, ইংলিশ বললে বাংলিশ হয়ে যায়, তাদের জন্য আজকের এই এপিসোড। আজকের এই এপিসোডটা দেখার পর আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনারা ইংরেজির উপর রাজত্ব করতে পারবেন। চলে যাচ্ছি ক্লাসে। যেমন একটা বাংলা বাক্য নেই, নিজের চরকায় তেল দিন, আর ইংরেজি কি হবে? খুব সহজভাবে চিন্তা করতে হবে, ইয়োর টায়ার অয়েল গিভ। এরই ধারাবাহিকতায় এরই সূত্র ধরে যদি আমরা আরেকটা বাংলা বাক্য বলি, যেমন ডাক্তার আসার আগে রুগী মারা গেল, এর ইংরেজি কি হবে? ডক্টর কাম আগে পেশেন্ট ডাই। এরই সূত্র ধরে যদি আমরা আরেকটি ইংরেজি শব্দ বলি, যেমন হেই খালেদ আমি তোমাকে হত্যা করব, এর ইংরেজি কি হবে? এর ইংরেজি হবে হেই খালেদ আই ইউ কিল করব। কিভাবে আপনারা ইংরেজি ট্রাই করতে থাকেন, আপনারা অবশ্যই ইংরেজির উপর দক্ষ হয়ে উঠবেন। খামোখা নিজের বাপের টাকা খরচ করে স্পোকেন ইংলিশ আইএলটিএস করে আপনারা নিজের ক্ষতি করছেন, পরিবারের ক্ষতি করছেন। আমি আপনাদেরকে 3টি বাক্য দিচ্ছি, এগুলার ইংরেজিকরণ করে আমাকে জানান। যেমন ফারহানের ওজন বেশি তাই সে উঠতে পারে না, ফারহান বিয়ে করেনি তাই সে অবিবাহিত, ফারহানকে মৌলভীবাজার 2 আসন থেকে এমপি হিসাবে দেখতে চাই। আপনারা আমার টিউটোরিয়ালগুলো ফলো করতে থাকেন। চৌধুরী সাহেব আমার কাপড়ে যে ময়লা এটা যদি 2 খোসা দেই তাহলে চলে যাবে, কিন্তু আপনার অন্তরে যে ময়লা সেটা যদি সার্ফ এক্সেল দিয়ে দেওয়া হয় তাহলে যাবে না। মূল কথায় চলে আসি, আপনি আপনার মেয়ে সাদিয়াকে আমার হাতে তুলে দিন, না হয় আমি আপনাকে হত্যা করব, হত্যা করব, হত্যা করব। খারে হত্যা করতে বে তুই? কি তো হয়েছে তোর? ইয়াল্লা আব্বা ইচ্ছে নিবা কোনটা হয়েছে না আলুইয়া মোবাইলও খারে উমকি দেশ আব্বা, আমিও মোবাইলও টিকটক বানাই আর বা টিকটক মারা ওরা, টিকটক মারা ওরা বালা কুচ্ছু করতে পারোস না নিবে, অর্থাৎ বিউ বেশি হবে আর তাই তা করি আর মারা ওরা বিউ আর তোমার বউ ও সুলেমানোর মাউরন খান তো নাই বউ সুলেমানোর। আমি চিন্তা করছি আমার ফুয়ারে ওই পুলিশ অফিসার বানাইম,
আনাই সেনাবাহিনী মানে কথা কথা নি ফুয়াই বুঝাই খালি টান আমার ফুয়ারে আমি ডাক্তার বানাইব আখতো ফেসার উষার উঠি গেলে হেমা ফিয়া দিব বেমার আজার পড়লে ডাক্তারও যাও সিরিয়াল ধরো বিজির দেও আর টেস্ট তো আছে এ যদি ডাক্তারই যায় এইটা কুচ্ছ লাগতো এইটা কভার করলি আমার ফুয়ারে আমি ডাক্তার বানাইব আমার কোথাও কথা কি মাতিলেই রে আচ্ছা কোথায় ইগরের কর্তাকে আমি সুলেমানের লেখাপড়ার খরচকে চালাই আমি অতএব সিদ্ধান্ত নেওয়ার অধিকার লোক আমার ফুয়ারে আমি সেনাবাহিনী বানাইম আর না পুলিশ অফিসার বানাইম আর তুমি কইটা ডাক্তার দেখানোর কথা আমার ফুয়া যদি বড় অফিসার হইতে পারে তো ডাক্তার নি ফুরি গাইলিম তার লাগে তো তোমার প্রেশারের সময় ফেলি পাই না আমার ফুয়ার লাগে আমি কোনো চাকরিয়ান বেটিয়ান নিয়ে চাকরিয়ান বেটিয়ান নে তাই থাকবো তাই ডিউটিত গড় সামলাইতো কার নাতি সামলাইতো আমার এক কথাও কথা আমার ফুয়ারে আমি ডাক্তার বানাই খালি তর্ক করো এরে বুড়া কালো বেঙ্গা লাগে না কইলাম অসুবিধা হইব ভাই তুমি কিতা করবাই আস্তাগফিরুল্লাহ তুমি তাই কিতা লাগাইলে বুঝলাম না কি তো হইছে তোমার তানোর ইগোর আমার কোনো দাম নাই দাম যত দিয়ার তো আচ্ছা সুলেমান তুই কোথায় তুই বড় ইয়া কি হইতে আব্বা আমি চিন্তা করছি এইচএসসি পরীক্ষা যদি কোনোদিন হয় তে দিয়া আর কাতার যাই মুখে দুলাভাইয়ের লোকে মাত হইছে আজ আমি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় চিত্রের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব হয়তো এই বিষয়টা আপনাদের জীবনের সাথে মিলে যেতে পারে এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয় সরাসরি চলে যাচ্ছে চিত্রে জানো না সারা এলাকা লকডাউন করা আরে বড় ভাই আমি তো লকডাউনই দেখতে যাচ্ছি আমাকে একটু সাইড দেন আসছো আচ্ছা তোমাকে প্রথমে একটা প্রশ্ন করি বলো তো বঙ্গপাল কি বঙ্গপাল হচ্ছে এমন এক প্রজাতির বিরল প্রাণী যাদের দুইটা হাত আছে দুইটা পা আছে একদম মানুষের মতো দেখতে চায় কিন্তু ওরা মানুষ না ওরা যা পায় তাই খায় আর আরো সহজভাবে যদি বলি স্যার দেশের আলোকে তাহলে বঙ্গপাল হচ্ছে 2-250 জনের একটি গ্রুপ যারা একদিনে হাজার হাজার মানুষের চাল ডাল আলু কলা মূলা তেল ইত্যাদি সাবার করে দিতে পারে স্যার এটা অত্যন্ত যৌক্তিক হয়েছে আচ্ছা তোমার কাছে একটা মতামত জানতে চাই বলো তো এই বঙ্গপালদেরকে কি করা উচিত যেহেতু বঙ্গপালেরা দেশের শত্রু সরকারের শত্রু জনগণের শত্রু সেহেতু ওদেরকে জাতীয় চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে রাখা হোক স্যার যদি রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে রাখা হয় তাহলে টাইগারের বেশ শান্তি হলো আর দেশের জনগণও শান্তিতে থাকতো কারণ উত্তর তোমার চাকরি কনফার্ম তুমি আগামী মাসের 1 তারিখ থেকে আমাদের অফিসে জয়েন করবে আচ্ছা এক কাপ কফি চাই হ্যাঁ জনুল এক কাপ কফি আর আলহামদুলিল্লাহ এ বেটা ওই সাহেব এই পিতা বিকিত হইছিল কোসলে তো ওই দেখ বেটা পশ্চিম গাঁর ফারানো মরে গেছে আল্লাহ আল্লাহ বাদ আসিনাতে কিতা তারা সব ঠিক আছে তারা বাপ দাদা 14 গোষ্ঠী বাদ আছে এটা মুক্তিযুদ্ধের আগেও বাদ আছে না মুক্তিযুদ্ধের পরেও বাদ আছে আল্লাহ আল্লাহ মোরসে ভালো হয়েছে মিষ্টি আনার দরকার মাশাআল্লাহ আল্লাহ জালিম রে তুই জন্য রে ভাই ইবি জালিম আছে আল্লাহ তুই জাহান্নাম দিবা জাহান্নাম ছাড়া একটু টাইম নেই যা তুই মিষ্টি রই আসতা গাও মিষ্টি বাটি যত খারাপ মানুষই মারা যাক তার মৃত্যুর পর আমরা তাকে নিয়ে কোনো উপহাস করব না কারণ সে তার আমল নিয়ে আল্লাহর সাথে মিলিত হয়ে গেছে এই জন্য মানুষের দোষ চর্চা করা ইন্তেকালের পরে ঠিক নয় আল্লাহর হাবিব নিষেধ করেছেন বরং তিনি বলছেন তোমাদের মৃত মানুষদের কিছু ভালো গুণ যদি থাকে পারলে সে ভালো গুণগুলা বলো এখন কিছু মানুষ আছে যাদের খারাপ গুণ বলতে হয় মরার পরেও আমরাও তো বলি ফেরাউনের ব্যাপারে যখন বলি তখন কি কম কই ফেরাউনের ব্যাপারে নমরুদের ব্যাপারে যখন কথা আসে তখন তো কাছে পাইলে থাপ্পড় দিয়ে দিতেন এমন এস কইতে যায় ও আর শুই না ঠিক না যে ফেরাউনরা আমরা আলেম ওলামারা এমন ভাবে চিত্রিত করি মুসল্লি যদি সামনে পাইতো মসজিদ থেকে বাইর হইয়া জুতা সরে সে বেশি পিটাইতো তাহলে ফেরাউন তো মরে গেছে তার বিরুদ্ধে যে বললাম অথচ রাসূল তো বলছেন যে তোমরা মৃতদের আমল নিয়ে আলোচনা করা দরকার নাই তারা আল্লাহর সাথে মিলিত হয়ে গেছে পারলে ভালো কিছু বলো
তো আবুল আহাবের ব্যাপারে বলছি, ফেরাউনের ব্যাপারে বলছি, এ জাতীয় আরো কিছু মানুষ আছে যাদের মৃত্যুর পরে বলছি। এর কারণ হলো যে সমস্ত মানুষের কর্মগুলো পরবর্তী মানুষকে খারাপ পথ দেখাবে, ওই মরা মানুষের খারাপ থেকে বাঁচানোর জন্য সমালোচনা করা জায়েজ আছে। কিন্তু যাদের কর্ম কোনো খারাপ পথ দেখাবে না, ব্যক্তিগতভাবে সে দোষী ছিল, আমরা তাকে নিয়ে সমালোচনা যেন কম করি বা না করি। আল্লাহ আমাদের হেফাজত করুন। অন্যকে নিয়ে সমালোচনা করলেন, ভাই এমনও তো হতে পারে সে যে ভুলটা করছিল সে তাওবা করছিল, গোপনে মাফও পাইছিল, এমন সম্ভাবনা আছে না নাই? আপনি যখন তার সমালোচনা করেন মজা পান, তখন কিন্তু আল্লাহ তাআলা বলে, রে আমি তো হেরে ক্ষমা করছি, কিন্তু তুই বুঝি ছাড়লি না। আমি আল্লাহ তাকে ছেড়ে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুই মজা নিচ্ছস কেন? আল্লাহ যদি রেগে গিয়ে ওই কামটা আপনারা দিয়ে করায় সারে, কি উপায় হবে? তো খারাপ মানুষের